কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার জেলা? এদিকে তো শুরু হয়ে গেল শাহরাস্তি কালীবাড়ি মেলা। ওয়েলকাম টু শাহরাস্তি মেলা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের দয়া ও ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মেলাটা শুরু হওয়ার কিছুদিন পরেই গিয়েছিলাম, তো ভিডিওটা দেওয়া আমার হয় নাই কারণ এডিট করার মতো আমি সময় পাইনি। এই মেলাতে কিভাবে যেতে হবে, ভাড়া কেমন নেবে, আর এই মেলাতে কি কি দোকান রয়েছে, কি কি রাইড রয়েছে, আর কি কি কেনাকাটা করলাম, কোনটার প্রাইস কেমন, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। সবকিছু জানতে হলে তো ভিডিওটা স্কিপ করা যাবে না, ফুল ওয়াচ করতে হবে। তো চলো শাহরাস্তি কালীবাড়ি মেলা থেকে ঘুরে আসি। এই মেলাটি শাহরাস্তি উপজেলার সবচেয়ে বড় মেলা। এই মেলা 1 মাস ব্যাপী হয়, বছরে একবার হয়। শাহরাস্তি উপজেলার মানুষ সারা বছর অপেক্ষা করে এই মেলার জন্য। অক্টোবরে 20 তারিখে শুরু হয়েছিল আর নভেম্বরে 20 তারিখে শেষ হবে। তো যারা এখনো যাও নাই, শেষ না হতে তাড়াতাড়ি গিয়ে মেলাতে ঘুরে আসো। এই মেলা শেষ হতে তো আর বেশি দিন বাকি নেই। আমরা সেদিন দুপুর বেলা বের হয়েছিলাম, প্রায় 2:30 বা 3টা বাজবে, ওই সময় বের হয়েছিলাম। আমি, আমার চাচিম্মা আর এই 2 বোন মিলে এখন আমরা চলে যাব। সাথে আরেকটা কাজিনও আছে। তারা যে মেলাতে যাচ্ছে দেখো তারা কতটা খুশি, তাদের হাঁটা দেখেই বুঝবা। আমরা মেলাতে যাওয়ার আগে খেয়াঘাট গিয়ে ঘুরে আসবো। ভিডিওটা অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো আমার কাজিন একটু দুষ্টামি করতেছে, বলতেছে আপু এভাবে একটু ভিডিও করো, তুমি তো তোমার চ্যানেলে দেবা। দেখতে দেখতে আমরা এখন সিএনজিতে উঠে পড়েছি। আমাদের এখান থেকে খেয়ারঘাট পর্যন্ত 250 টাকা ভাড়া চেয়েছে। খেয়ারঘাট থেকে ঘুরে আমরা এখন চলে এসেছি মেলাতে। এই কুমিল্লা বা চাঁদপুর থেকে তোমরা যদি আসতে চাও তাহলে তোমরা দোয়াবাঙ্গা নেমে যেতে হবে। দোয়াবাঙ্গা থেকে কালীবাড়ি পর্যন্ত 10 টাকা ভাড়া নিবে। খেয়াঘাট থেকে ঘুরে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। দেখো কি উপচে পড়া ভিড় এখানে। ফার্স্টে ভিতরে প্রবেশ করতে এই দোকানগুলো পড়বে। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসো লাইক দেওয়া নয় ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও শেষ পর্যন্ত থাকো। দেখো একটু সামনের দিকে এগিয়ে যেতে পারছি না, কি পরিমাণ ভিড় এখানে। এখানে কিসের কিসের দোকান রয়েছে তোমরা এক নজরে দেখে নাও। আমি ভাবছি একটা ব্যাগ কিনবো, তো ব্যাগ দেখতেছি, এই তো আমার সাথে তোমরাও দেখো। এই ব্যাগগুলো মোটামুটি সুন্দরই ছিল, কিন্তু কোয়ালিটি মনে হয়েছিল তেমন একটা ভালো হবে না, তারপরে আমার আর নেওয়া হয় নাই। এখানে আরো বিভিন্ন ধরনের দোকান রয়েছে, তোমরা দেখতে থাকো। এই দোকানে চশমা, মাস্ক আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট ছিল, তোমরা দেখতে থাকো। বেবিদের খেলনা দোকান তো অনেকগুলো ছিল, দেখো অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল। সাথে ছিল ঘর সাজানো বিভিন্ন ওয়ালমেট, ফুলদানি। আর এপাশে দেখো অনেক সুন্দর সুন্দর শাড়ি, থ্রি পিস ছিল, অনেক সুন্দর ছিল এগুলো। এই শাড়ি, থ্রি পিস গুলো বিভিন্ন প্রাইজের ছিল। তো আজকে আমাদের কেনা হবে না, কারণ আমরা অনেক লেট করে এসেছি, যেতে আবার অনেক সময় লাগবে। আর এপাশে দেখো একটা কুকারিজ দোকান রয়েছে। কুকারিজ দোকান অনেকগুলোই ছিল, ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করলেই তোমরা দেখতে পারবে। আমরা যে সেদিন খেয়ারঘাট গিয়েছিলাম, তো ওইখানে কিছু খাই নাই, দুপুরবেলা খেয়ে বের হয়েছিলাম। তো সন্ধ্যার সময় আমাদের অনেক ক্ষুধা লাগছে, আমরা এখন ফুচকা খাবো। আর এই দোকানের নাম ছিল মামা চটপটি এন্ড ফুচকা হাউস। এই দোকানের ফুচকাগুলো না অনেক বেশি মজার ছিল। আমাদের সাথে যারা যারা ছিল সবাই অনেক বেশি পছন্দ করেছিল, তো আমরা আসার সময় আবার পার্সেল করে বাড়িতে নিয়ে এসেছিলাম। তোমরা কে কে এই মেলাতে গিয়েছিলে আর এই ফুচকা খেয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করবা তোমাদের কাছে কেমন লেগেছে। 3 জনের জন্য 3 প্লেট নিয়ে নিয়েছিলাম, 1 প্লেট 80 টাকা করে ছিল। এই ফুচকা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। দেখতে দেখতে কিন্তু আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি, এবার পুরো মেলা ঘুরে দেখবো, কিছু কেনাকাটা করব আর আমরা রাইডে উঠবো, তারপরে বাড়িতে চলে যাব। এই পাশে একটা কসমেটিক দোকান রয়েছে, দেখো এখানে কি উপচে পড়া ভিড়। আর এই পাশে আরেকটা কুকারিজ দোকান রয়েছে। এই পাশে ছিল ফুলের দোকান, দেখো অনেক সুন্দর সুন্দর ফুলদানি রয়েছে এখানে, খুবই কম প্রাইসে ছিল এই ফুলদানি গুলো। আর এই পাশে দেখো খেলনা দোকান, আর এদিকে বিভিন্ন ধরনের দোকানগুলো তোমরা দেখতে থাকো। এই মেলা
মেলাতে সাংসারিক সব ধরনের জিনিসে পাওয়া যায়। এপাশে দেখো অনেক সুন্দর সুন্দর ফার্নিচার রয়েছে, বিভিন্ন ধরনের খাট রয়েছে। দেখো খাটগুলো অনেক সুন্দর ছিল। এই মেলাতে অনেক বেশি খাট ছিল, আর এই খাটগুলোর প্রাইস না খুব কম ছিল। ক্রেতারা অনেক বেশি খাট কিনে এখান থেকে। দেখো শুধু কি খাট, দেখো অনেক সুন্দর সুন্দর টেবিল ছিল, সোফা ছিল, ড্রেসিং টেবিল ছিল, একদম মানে যাবতীয় অনেক কিছুই ছিল এখানে সাংসারিক। এখানে কাঠের সবগুলো ফার্নিচারই অনেক সুন্দর ছিল। দেখো অনেক সুন্দর সুন্দর সোফা ছিল, অনেক কিছুই ছিল এখানে। ফার্নিচারের দোকানটা বিশাল এরিয়া নিয়ে ছিল। এই পাশে টেবিলগুলো দেখো, টেবিলগুলো অনেক সুন্দর ছিল। ফার্নিচার গুলো সবগুলো দেখে আমরা এবার চলে যাব রাইডে ওঠার জন্য। এই তো আমরা এখন চলে যাচ্ছি। এখানে দেখো কি পরিমাণ ভিড়। এই রাইডে ওঠার জন্য সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। দেখো এই লং সিরিয়াল শেষ করে কিভাবে যে এই রাইডে উঠবো, আমি ভাবতেছি যে উঠবো না, কিন্তু আমার এই ছোট ছোট বোনদের জন্য তো উঠতে হবেই। কি আর করার, লং সিরিয়াল শেষ করে উঠতে হবে। রাইডের এখানে উপচে পড়া ভিড়টা তোমরা একটু দেখে নাও। আমরা একা একা দেখবো কেন, তোমরা একটু দেখো। এপাশে দেখো বক্সিং মারতেছে, তো আমার সাথে আমার চাচাতো ভাইও ছিল। ওরে বললাম একটু ভিডিও করে আন, মানে তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখো একজনে কি জোরে কিক মারলো। এই লং সিরিয়াল কবে যে শেষ হবে, আমরা যে কখন উঠবো। এই রাইডে ওঠার জন্য তো আমাদের টিকিট কাটতে হবে। এই তো আমরা তিনজনই টিকিট কেটে নিলাম, এখন আমরা তিনজনের উঠবো। একটা টিকিট 50 টাকা করে ছিল। এই দোলনাতে ওঠার জন্য আমাদের এখন দাঁড়িয়ে থাকতে হবে কিছুক্ষণ। আমি আমার ছোট বোনটাকে জিজ্ঞেস করতেছি, তুমি এই রাইডে উঠলে তুমি কি ভয় পাবে? পরে সে বলতেছে, না আমি ভয় পাবো না, আমি উঠবো। তারপরে ওরে নিয়েই এই দোলনাতে উঠলাম। লং সিরিয়াল শেষ করে তো এবার আমরা উঠে পড়লাম। দেখো কি পরিমাণ ভিড়, দোলনা থেকে একটু দেখো তোমরা। এই রাইডে কে কে উঠেছো আর কারা কারা ভয় পাও অবশ্যই কিন্তু কমেন্ট করবা। আমার ছোট বোন কিন্তু বিন্দু পরিমাণও ভয় পায় নাই, মাশাআল্লাহ সে অনেক সাহসী। সবাই তো অনেক বেশি চিৎকার দিচ্ছে এই রাইডে বসে। আমি ভাবছি হয়তো সে ভয় পাবে, তাই ওকে নিয়ে মাঝখানে বসেছিলাম, কিন্তু সে মাশাআল্লাহ বিন্দু পরিমাণও ভয় পায় নাই। এই রাইডে ওঠার আনন্দটা তোমরা আমাদের সাথে উপভোগ করো। এবার সবাই নেমে যাচ্ছে। দেখতে দেখতে আমার ছোট বোনেরা আবার এই অজগর ট্রেনে উঠে পড়লো। আমাকে বলছিল আপু তুমিও উঠো, পরে আমি বললাম না আপু উঠবো না, তোমরা উঠো। এই তো দেখো তারা আমাকে হাই দিচ্ছে আমার সামনে দিয়ে যাওয়ার সময়। এই রাইডের টিকিট ছিল 50 টাকা করে। এই রাইডে কেন জানি আমার উঠতে ভালো লাগে না, তাই আমি উঠি নাই। এটা তো হচ্ছে ছোট বাচ্চাদের জন্য। ওই পাশে দেখো সবাই আবার ওই যে নৌকাতে আবার উঠেছে, তারা অনেক চিৎকার দিচ্ছে। দেখতে দেখতে তারা এবার নেমে পড়লো আমার ছোট বোনেরা। এখন আমরা মেলার ভিতরে আবার একটু যাব, আরো কিছু কেনাকাটা করব। দেখো এখানে অনেক সুন্দর সুন্দর সবগুলো জিনিস। আর এই পাশে দেখো এই বেলুন গুলো অনেক সুন্দর ছিল। এই পাশে আর একটা দোকান রয়েছে, দেখো সবগুলো জিনিসই অনেক সুন্দর ছিল। এই কালীবাড়ির মেলাতে অনেকগুলো দোকান বসে, সবগুলো জিনিস অনেক সুন্দর সুন্দর। দেখো এখানে জুতাগুলো অনেক সুন্দর ছিল। আমি জাস্ট ভিডিও করে আনতেছি তোমাদেরকে দেখানোর জন্য। আমি কিন্তু জুতা কিনি নাই, কারণ আমি যদি এখন জুতা কিনে বাড়িতে আসি নানির মাইয়া আমাকে ঘর থেকে বের করে দেবে, কারণ আমার অনেকগুলো জুতা রয়েছে, সবগুলো তো আর পরা হয় না। বোরখা হিজাব জুতা এগুলো না আমি অনেক বেশি কিনি, তো নানির মেয়ের অনেক বকাও শুনি, এগুলোর জন্য অনেক বকা শুনি। তো আমার মতো কে কে আছো যে তোমাদের কাছে বোরকা কিনতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবা। এর পাশে দেখো আরেকটা কুকারের দোকান, তো এখান থেকে আমি কয়েকটা চামচ কিনে নিয়ে এসেছিলাম। চামচগুলো অনেক সুন্দর ছিল। আর একদম ছোট একটা মগ কিনেছি আমার মামামের জন্য। দেখো মগগুলো অনেক সুন্দর ছিল, স্টিলের মগগুলো। আর এই পাশে দেখো আরেকটা কসমেটিক্স দোকান, এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল, কিন্তু এই ব্যাগগুলো দেখতে সুন্দর ছিল, কোয়ালিটি তেমন একটা ভালো ছিল না, তাই আমি এই ব্যাগগুলোর প্রাইসও জিজ্ঞাসা করি নাই। এই পাশে আরেকটা কসমেটিক্স দোকান, দেখো সবগুলো জিনিস অনেক অনেক সুন্দর ছিল। তো আমি এখান থেকে অনেকগুলো ক্লিপ নিয়েছি।
আমার মামামের জন্য রাবার নিয়েছি। কিরকম কিরকম নিয়েছি সবগুলো আমার ভিডিও শেষে দেখতে পারবে। প্রাইস কেমন সেটাও বলে দিব। দেখো, সবগুলো জিনিসই অনেক সুন্দর ছিল। এই দোকানে গিয়ে আমার সাথে কি হয়েছিল তোমাদের সাথে একটু শেয়ার করি। মানে সবগুলো জিনিস তো অনেক সুন্দর ছিল, মানে ক্লিপ আর রাবার গুলো আমি কোনটা রেখে কোনটা আনবো এমন অবস্থা হয়েছিল। তারপরে এবার এপাশে আবার একটা ব্যাগ দোকানে এসেছিলাম। দেখো, এখানে কার্ডস গুলো অনেক সুন্দর ছিল। দেখো, আমি দেখতেছি একটা একটা করে। এই ব্যাগগুলোর প্রাইস ছিল 150 টাকা করে। দেখো, মানে অনেক সুন্দর ছিল। 150 টাকা হিসাবে ব্যাগগুলো অনেক ভালো। আরো কয়েকটা তোমাদেরকে দেখাবো হাতে নিয়ে, তো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা, যেন আমার নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। এই পাশে আরেকটা দোকানে আসলাম। এই দোকানের ক্লিপ গুলো দেখো কত কিউট কিউট। আমার তো ইচ্ছে করতেছে আমি সবগুলো নিয়ে নিই, কিন্তু আমার মামামের চুলগুলো না কেটে ফেলবে, তাই অল্প করেই নিয়েছিলাম। এই পাশে আরেকটা ফুলের দোকান, তো এখান থেকে আমি দুইটা ফুলের টব নিয়ে নিয়েছিলাম। এই টবগুলো মাত্র 100 টাকা করে ছিল। আর এমনি মার্কেটে এই টবগুলো ছিল 180 টাকা 200 টাকা করে। এবার ভাবো কতটা কম প্রাইসে আমরা এখান থেকে নিয়েছিলাম। তারপরে দেখতে দেখতে আমরা বাড়িতে চলে এসেছি। এদিক দিয়ে একটু ভিডিও করা হয় নাই, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল আমরা আসতে আসতে। তো কি কি এনেছি দেখো। এই কানের দুলগুলো নিয়েছিলাম। এই দুলগুলো ছিল 250 টাকা করে। এই ভিডিওটা আমি করেছিলাম মেলা থেকে আসার 2-3 দিন পরে। আর এ পাশে দেখো আরেক জোড়া দুল নিয়েছিলাম। এই দুলগুলো ছিল 150 টাকা করে। এবার দেখাবো আমার মামার জন্য আনা ক্লিপগুলো। দেখো কত সুন্দর সুন্দর ছিল। এই রাবার গুলো এনেছিলাম, আর সাথে এক জোড়া চুড়ি এনেছিলাম। দেখো, এই যে আরেক জোড়া ক্লিপ। সবগুলো ক্লিপ অনেক সুন্দর ছিল। দেখো, অবশ্যই কিন্তু কমেন্ট করবা তোমাদের কাছে কেমন লেগেছিল এই ক্লিপগুলো। আমি তো এই ক্লিপ রাবার আরো আনতাম, কিন্তু আনি নাই, আমার মামামি চুল কেটে ফেলবে। এই ক্লিপ রাবার গুলোর প্রাইস ছিল 1 পিস 30 টাকা করে। সাথে আমার মামামির জন্য খেলনা এনেছিলাম, তো খেলনাগুলো ও 2 দিন নষ্ট করে ফেলেছে, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। আর এই চামচটা ছিল 120 টাকা করে, আর এগুলো ছিল 1 পিস 120 টাকা করে। 4টা চামচই অনেক সুন্দর ছিল। দেখো ডিজাইন গুলো। সবজি কাটা যে নাইফ গুলো ওইগুলো খুঁজেছিলাম, পাই নাই, পরে এটি এনেছিলাম। আর সাথে দেখ এই কাটা চামচ গুলো এনেছিলাম। কাটা চামচ গুলো ছিল 150 টাকা করে। এটাও 150 টাকা করে ছিল। আর সাথে এনেছিলাম এই ফুলগুলো। দেখো অনেক সুন্দর ছিল। এই ফুলগুলো প্রাইস ছিল মাত্র 100 টাকা করে। সাথে আরো কিছু জিনিস এনেছিলাম, তো ওইগুলো ভিডিও করা হয় নাই। আজকে এই পর্যন্তই। বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবা। আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।